আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আমাদের রেলগেট আসছি। দেখুন, দেখুন বন্ধুরা, কত দোকানপাট। এদিক দিয়ে অনেক বড় বড় গাড়ি যাওয়া আসা করে বন্ধুরা। আজকেও প্রচন্ড রোদ উঠছে বন্ধুরা, দেখুন। রোদের কারণে কোনো কিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। এই যে বন্ধুরা দেখুন, গাছ কেটে কত সুন্দর খেজুর ধরছে। দেখুন বন্ধুরা, কতক্ষণ খাটে খাওয়াই লাগবে। হ্যাঁ, কর্ম আল্লাহ দিছে। হ্যাঁ, না করলে খাওয়া নাই বাবা। আখেরি রোদ উঠেছে, আখেরি জীবন শেষ। দেখুন পাট ক্ষেত। আর ভিলা ভিলা লাড়িয়ে লাড়িয়ে কি করছে। কদম কদম ধরে আছে, কি সুন্দর কদম ফুল। হ্যাঁ, তালের গাছে তালও ধরছে, দেখ। এই গাছে তাল ছোট ছোটই, তাও আগা বছর থেকে এই বছর একটু আনা বড় হয়েছে। আগে পোকামা করে আছে, চাংড়া খুব খামা বদনাম। গাছের তুটে একটা ফল পারা পায় না, ওই গাছের তুটে তাল পারবে। ধরতে দেখুন বন্ধুরা, কত বড় বড় গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এই জন্য তো এই রাস্তাটা একদম ভালো না। এই জন্য এই রাস্তাটা যেখানে সেখানে শুধু ভাঙা। দেখুন, এইটা খুলে নিয়েছি। এখান থেকে দৌড়ে গিয়ে এবার পানি দেবো। দেখুন বন্ধুরা, পুকুরটা সাজনার পাতা পরে পরে পুকুরটা একদম ভরে গেছে। পুকুরের উপর সব সাজনার পাতাগুলো ভেসে ভেসে আছে। দেখুন, মুরগি বড় হয়নি না? না, দিদি আছে। আরে মা, গরম রে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। প্রচুর গরম বন্ধুরা, রোদ। আজকে কি রান্না করব আপনাদের বলবো।
দেখুন ফুলটা কত সুন্দর, ফুলের কালার, কলা গাছের ফুল, কলা গাছের মতন গাছটা হয়, তাতে ফুল হয়, খুব সুন্দর ফুলের কালার। আর আজকে রান্না করব, কাঁঠাল ভাজি করব, মাংস রান্না করব, এই দুটা তরকারি আজকে রান্না করব। হুম। আমি এখন কাঁঠালটা ভালো করে কুটে বেছে নিচ্ছি। দেখুন কাঁঠাল কুটতে খুব সময় লাগে বন্ধুরা, কাঁঠালের তরকারি রান্না করা খুব কঠিন। কুটো, বাসো, আঠা, এরকম বাসে বাসে আমাদের এইদিকেই আমরা কাঁঠালের তরকারি এইভাবে রান্না করি। সুন্দর করে ছিলে এভাবে করে পরিষ্কার করে এইভাবে করে পরিষ্কার করতে হয় কাঁঠালের তরকারি। কষ্ট করে কোটাকাটি করা পারলে রান্না করলে খুবই স্বাদ লাগে। গরুর মাংস তুলে দিছি বন্ধুরা, দেখেন তেল দিলাম, মই মশলা সবই দেওয়া হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে দাদি রান্না করবে কুরবানির গরুর মাংস, তার সাথে থাকবে কাঁঠাল ভাজি। তো আপনারা তো দেখলেন মাংসটা সব মশলা দিয়ে চুলায় চড়ে দিছে। তো আপনার পুরো পর্বটি দেখতে থাকুন কিভাবে মাংসটা রান্না করে, কাঁঠাল ভাজি করে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ছাড়া প্রথম ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। খুলে দেখি বন্ধুরা মাংস আমার কতগুলো। মাংসটা আমার তেল ছাড়ে গেছে, কত সুন্দর তেল ছাড়ে।
এখন এটা আমি নামিয়ে নেব। আমি কাঁঠাল তুলে দিলাম, কাঁঠালের ভাজি করব। আগে সুন্দর করে দুটো তেজপাত দিলাম, দারচিনি, কালো ফল, সাদা ফল, 3টা শুকনো মরিচ দিলাম ভাজা, পেঁয়াজ কুচি দিলাম, পরে আবার ভালো করে কষে কষে নিয়ে পরে তেলানি করব। আদা, জিরা, রসুন বাটা দিলাম। স্বাদ মতন লবণ, ধনিয়া গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, তেল দিলাম, ভালো করে লাড়ে মশলাটা মিক্স করে নিই। আমাদের এইদিকে কাঁঠালের তরকারি আমরা এইভাবে রান্না করি। সুন্দর করে মশলাটা মিশিয়ে নিছি। এখন পরিমাণ মতন পানি দেবো সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেলে আবার এটা আমি তেলানি করব। ভালো করে পানিটা মরে গেলে সুন্দর করে কষে নিয়ে ঢালে নিয়ে আবার তেলানি করব। বন্ধু ঢাকা দিয়ে রাখলাম। আমার কাঁঠাল ভাজা হয়ে গেছে, এখন নামবে তেলানি করবো। কড়াই ছিঁড়ে দিচ্ছি, এখন আমি তেলানি করবো কাঁঠাল। কাঁঠাল তেলানি তো তেল বেশি দিতে হয়। পেঁয়াজ কুচি, রসুন কুচি, থামো থামো, ছোটো পাতিলাত করে না পানি দাও।
পাঁচ ফোড়ন দিলাম, কাঁঠাল আটাকে ভাঙলে রে কে ভাঙেনি তো, কে ভাঙলে তরকারিটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি কাঁঠালটা দিয়ে দেবো। ভালো লাগে না। বাইরে যাবে, দরজা আটকে দাও। কাঁঠাল ভাজি হয়ে গেছে, নামে দিলাম। ভাজি রেখে দিলাম। পানি মাসে তো গরম দিয়ে দিই। বন্ধুরা কি আছে, সে কাঁঠাল ভাজি, কাঁঠালের তরকারি। কাঁঠাল ভাজিটা খুবই সুন্দর হয়েছে। কাঁঠাল ভাজার সাথে মাংস কষা, এই গরুর মাংস কষা দেখেন। গরুর মাংসের চেয়ে কাঁঠাল ভাজিটা বেশি ভালো। হুম, কাঁঠাল ভাজি নাও, আর মাংস নিছ আমি নাও, খাও।
কেমন আছেন? অনেক মজা হয়েছে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে চলে যায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।